আলু আর ময়দা দিয়ে বিকালের একটা মজাদার নাস্তা আপনাদের সাথে শেয়ার করছি। আর এটা কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন 1 সপ্তাহের মতো, একদম ফ্রিজ ছাড়া। আর একদম ক্রিস্পি আর ক্রাঞ্চি থাকবে, খেতে অসম্ভব মজা। ভিতরে মশলার একটা কম্বিনেশন থাকবে, যেটা বাচ্চারা বিশেষ করে অনেক বেশি পছন্দ করবে, সাথে কিন্তু বড়রাও পছন্দ করবে। কিভাবে আজকে নাস্তাটা তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি জুনায়রাস মম চ্যানেলে আর একটা মজাদার রেসিপির প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন। আর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, 1/4 টিস্পুনের মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণটা আগে ময়দার সাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই নাস্তাটায় তেলের পরিমাণটা একটু বেশি প্রয়োজন হবে। তেলটা অনেক বেশি ক্রিস্পি ক্রাঞ্চি করবে নাস্তাটাকে, আর অনেক দিন পর্যন্ত সেটা বজায় রাখতে সাহায্য করবে। ময়দার সাথে খুব ভালোভাবে তেলটাকে মিক্সড করে নিতে হবে। আর তারপর আমি একদম ঠান্ডা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। গরম পানির কোনো প্রয়োজন নেই, উষ্ণ গরম পানিরও প্রয়োজন নেই। আস্তে আস্তে করে অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে। একসাথে অনেক পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে। ডোটা করতে হবে একদম শক্ত একটা ডো। আমরা যে সিঙ্গারা তৈরি করার জন্য যেই ডোটা বানাই, একটু শক্ত টাইপের হার্ড হয়, ঠিক সেভাবে একটা ডো বানাতে হবে, ঠিক এইরকম। তারপর সামান্য পরিমাণ একটু তেল উপর থেকে দিয়ে আমি এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি, ময়ানটাকে একটু সফট করার জন্য। অন্যদিকে আমি আরও একটা আলুর তৈরি করে নিব ডো, সেজন্য সেই দিকে যাব। তার আগে আমি যেই তেলটা দিয়েছি তার ভিতরে সুন্দরভাবে কোট করে নিচ্ছিলাম এই ময়ানটাকে, যাতে ময়ানটা অনেক বেশি সফট থাকে। এখন আমি এখানে সিদ্ধ আলু নিয়ে নিয়েছি 2টা। আপনারা যদি নাস্তার পরিমাণটা অনেক বেশি করতে চান, সেক্ষেত্রে আলুর পরিমাণটা বাড়িয়ে নেবেন। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপের মতো। তারপর লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, আমি বিট লবণ দিচ্ছি। আর এমনি লবণ আমি ব্যবহার করছি না, আপনারা চাইলে কিন্তু বিট লবণের পরিবর্তে এই লবণটা ব্যবহার করতে পারেন। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ। এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন, ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে করে টেস্টটা আরও ভালো আসবে। আর আসলে এই শুকনো মরিচের ফ্লেভারটা আমার কাছে অনেক ভালো লাগে, আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে। সেই জন্য কিন্তু আমি এখানে শুকনো মরিচের গুঁড়ার যেই চিলি ফ্লেক্স যেটাকে বলে আর কি, গুঁড়াটা সেটা দিয়েছি। সামান্য পরিমাণ আমি দিয়েছি সরিষার তেল 1 চামচের মতো। এটা ফ্লেভারটাকে অনেক বেশি স্ট্রং করবে, নাস্তাটা যখন বাইট করবেন অনেক মজা লাগবে। এখন আমি এই যে 2টা ময়ান তৈরি করেছি সেটা একসাথে মিশিয়ে নিচ্ছি। আর খুব সুন্দরভাবে ভালো করে মিশাতে হবে, যাতে ময়দার সাথে আলুটা একসাথে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। একটা জিনিস খেয়াল করেছেন, আমি কিন্তু আলাদা আলাদা করে নিয়েছি, একসাথেও কিন্তু এই ডোটা তৈরি করা যেত। সেক্ষেত্রে কিন্তু খামিরটা অনেক বেশি সফট হয়ে যেত, আঠালো হয়ে যেত। সেই জন্য কিন্তু 2টা আলাদা আলাদা করলে এটার যে থিকনেসটা সেটা অনেক বেশি ভালো হবে, ক্রিসপিনেসটা অনেক বেশি ভালো হবে। এখন আমি ছোট্ট একটা লেচি কেটে নিয়েছি, আর উপর থেকে একটু ময়দা ছিটিয়ে দিব, এর যে হালকা আঠালো ভাবটা আছে সেটা যাতে সরে যায়। এখন রুটি বেলে নিচ্ছি, একটা মোটা আকারে রুটি বেলতে হবে। এই নাস্তাটা তৈরি করা একদমই ইজি। দেখা যায় হাতের কাছে সময় আছে, হাতে 10 মিনিট, তখন কিন্তু নাস্তাটা তৈরি করে ফেলতে পারবেন। একদম ইজি, আর বাচ্চারা বিশেষ করে এই নাস্তাটা অনেক বেশি পছন্দ করবে। হালকা মোটা একটা রুটি করতে হবে, একদমই পাতলা করা যাবে না। তারপর আমরা এখান থেকে সুন্দর করে চিকন চিকন করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটা আরও ছোট করে কেটে নিতে পারেন, আপনাদের পছন্দ অনুযায়ী সুন্দরভাবে কেটে নিতে পারেন। আমি একটু লম্বাটে করে কেটে নিচ্ছি, আমার কাছে এই কাটিংটা বেশ ভালো লাগে, যেহেতু এই নাস্তাটা আমি প্রায় তৈরি করি। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, বিকেলের এই নাস্তাটা খেতে ভীষণ মজা। এখন আমার কাটা হয়ে গিয়েছে, আর একটু লম্বা লম্বা করে কাটলে দেখতে কিন্তু বেশ লাগে। তেলটা আমি আগেই গরম করে নিয়েছিলাম, আর একটু বেশি গরম তেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি ক্রিস্পি থাকবে, ফুলে উঠবে, নাস্তাটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। অনেক সময় দেখা যায় আমরা চিন্তা করে পাই না যে হাতের কাছে জিনিস যে থাকে সেটা দিয়ে কি মজাদার একটা নাস্তা তৈরি করা যায়। সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন।
আর একদম এক সাইড যখন একটু কালার চলে আসবে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আর একদম গাঢ় যে ব্রাউন একটা কালার সেটা তৈরি করতে হবে, মানে তাহলে কিন্তু দেখতেও ভালো লাগবে আর এর ক্রিস্পিনেসটা একটু বেশি থাকবে। যদি হালকা করেন তাহলে ক্রিস্পিনেসটা একটু কম হবে, সেক্ষেত্রে একটু বেশি করতে পারেন। আমি এখন তেলটা ঝরিয়ে আস্তে করে তুলে নিচ্ছি, পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। এটা দেখতে যতটা সুন্দর, খেতে অসম্ভব মজা। বাসায় অবশ্যই তৈরি করবেন। কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।